হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে যে কেকটা নিয়ে আসলাম এটি একটি চকলেট কেক। চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করা। এই কেকটাতে শুধু চকলেট গানাশ দিয়েই ডেকোরেশন করতে বলছিল। ফিনিশিং দিতে যতটুকু ক্রিম লাগে ততটুকুই দিতে বলছে, এর বেশি বাড়তি কোনো ক্রিম দিতে না করছে। তাই বেস্টটা খাওয়াইতে দিলাম আমাদের সবুরদারে। এই যে সবুরের লেয়ার কাটতেছে, লেয়ার কাটা পরে শেষ, 3টা লেয়ার দিছে। এরপরে বললাম তুমি শিরা দিয়ে দাও। আস্তে করে শিরাটা দিয়ে দিল। যে আমাদের শিরা দেওয়া শেষ। আর এই কেকে যেহেতু ক্রিমটা খুবই কম দিতে বলছে, ওরা বইলা দিছি যে ক্রিমটা কম দিতে হবো, কিন্তু ক্রিম প্রথমে অনেকটাই দিয়ে দিছিল, পরে আবার ফিনিশিং দেওয়ার সময় তুলে নিছে। এই যে ক্রিমটা দিছে কিন্তু আবার তুলে নিয়ে নিছে এইগুলো। এরপরে গানাশ দিয়ে দিল। গানাশটা আমি ওরে বলতেছি গানাশ একটু বাড়ায় দাও, ও কিরকম জানি গানাশ দিতেই চাইতেছে না। আলসিয়া বলাবার না, গানাশ আবার ফুরিয়ে গেলে আবার বানাইতে হবো, এই জন্য দিতেই চায় না। আচ্ছা দিল, যতটুক দেওয়ার ততটুক দিয়ে দিল। বললাম আচ্ছা ঠিক আছে, যতটুক দিছো দিছো, আর কি করার আছে, বেশ খাওয়াইতেছে। আমি বারবার বলতেছি দিতেছেই না, না মেলা মেলা গানাশ দিয়ে দিছে, অনেক গানাশ দিয়ে দিছে, আর দেওয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, যেমনি পারো অমনি দেওয়া, আর কি আর কই। তো আমাদের এই যে বেসটা খাওয়ানো শেষ, সবরে বললাম যে উপরেও একটু গানাশ দিয়ে দাও, দেন না শিরা না দিয়ে হেঁটেই গানাশ দিতেছে। পরে আবার শিরা দিতে বললাম, যে শিরাটা দিয়ে দিল, গানাশের উপরে উপরে থেকে গেল। বললাম আর একটু গানাশ দিয়ে দাও। গানাশ দিল, কিন্তু কোন রকম খালি ছোঁয়াইয়া একটু দিয়ে দিল। যেহেতু কাস্টমারের ডিমান্ড হইতেছে যে গানাশটা অতিরিক্ত দিতে হবে, এই জন্য আমি সবুরে বারবার বলতেছি যে ভাই তুমি একটু গানাশ বাড়াই দাও বাড়াই দাও। তা দিতেছে না। এই যে আমাদের এখন চকলেট ক্রিমটা বানানো হইতেছে, এই যে সবুরে ক্রিমটা বানাই নিতেছে। আর আমাদের চকলেট পঞ্চটা কিন্তু একটু আলাদা, ব্যতিক্রম একটু পঞ্চ। এটা কিন্তু সাধারণত অনেকেই দেখা যায় যে ময়দা দিয়ে করে, আবার কতজনে আছে চকলেট প্রিমিক্স দিয়ে করে। আমাদের কিন্তু এটা প্রিমিক্সের পঞ্চ না, এটা ময়দা দিয়ে, কিন্তু একটা অন্যরকম একটু আলাদা পঞ্চ। যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে হয়তোবা এটার একটা রেসিপি দেওয়া যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি রহম করে। এই যে কেক ফিনিশিং দিতেছে, ওরে বারবার বলতেছি ভাই ক্রিম কমাই দাও, ভাই ক্রিম কমাই দাও। না, ও ক্রিম কমাই দিতেছে না। পরে বললাম যাই, তোমার আর দরকার নাই, দাও আমার কাছে দাও। পরে এই যে আমি আবার ক্রিমে যে টাইনা টাইনা কমাই দিতেছি, ও তো দিয়ে দিছে বাদ থেকে আমি কি করার আছে। পরে কইতাছি যে ভাই ক্রিম কমাই দিয়ে ফিনিশিং দাও, যতটুক না দিলেই নয়, তুমি পঞ্চ বাই করে ফেলাই দাও, কিন্তু ক্রিম কমাই দাও। ও ক্রিম পাড়ায় দিতেই আছে। পরে আমি আবার ওর কাছ থেকে নিলাম যে তুমি ধরো ভিডিও করো, আমি এটার ক্রিম গুলা কমাই দিতেছি। পরে এই যে ক্রিম একবারে টাইনে সাইড দিয়ে নামাই দিলাম, আবার উপর থেকে নামাই দিলাম একবারে। যে পঞ্চ স্পঞ্জের গুঁড়া টুড়ে সবকিছু দেখা গেছে, যতটুকু সম্ভব হয়েছে নামানোর মতো সবটুকু নামাই দিছি। উপরে সুন্দর করে ফিনিশিং দিয়ে দিতেছি। আমাদের ফিনিশিংটা প্রায় দেওয়া শেষ হয়েছে। আর এই কেকগুলো, চকলেট কেক যেগুলো ঢালাই কেক হবে, এই ঢালাই কেকগুলো অবশ্যই উপরে ফিনিশিংটা সুন্দর করে দিতে হবে। যখন আপনি পাতলা করে ঢালাই দিবেন, যদি উপরে ফিনিশিংটা দাগ দাগ থাকে, তাহলে সেই ঢালাইটাও দাগ পড়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য উপরে সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দিবেন, এবং সাইডগুলো সুন্দর ফিনিশিং দিবেন। সাইডে যদি ক্রিম আটকা থাকে, তাহলে ওই পাতলা গানাশে ফিনিশিং সুন্দর হয় না। এই যে আমাদের গানাশ দিয়ে দিলাম উপরে, যে মোটা করে একটা আস্তর ফেলাই দিলাম, যেন একটু বেশি গানাশ যায়। গানাশটা গলানো নাই, অনেকক্ষণ থেকে গানাশটা আছে, এই জন্য গানাশটা জমে গেছিল। আর আমাদের এখানে গ্যাসটাও শেষ হয়ে গেছে। ওভেনটা তো এর আগে বললাম মাইক্রো ওভেন এখনো দেয়নি মিস্ত্রির কাছে, কি আর করার আছে। এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসের দোকানে ফোন দিতে দিতে অবস্থা খারাপ। গ্যাসের দোকানদার আর গ্যাসের বোতল দিয়ে যাইতেছে না, হয়তো বা সন্ধ্যার ওইদিকে আসবো। আর এই আমার এই ভিডিওটা হইতেছে দুপুরবেলা, তো আর সেজন্য গানাশটা সুন্দরভাবে দেওয়া হয় নাই। এরপরে দিয়ে দিতেছি হোয়াইট গ্লেজ দিয়ে, উপরে টান দিয়ে দিলাম। এই কেকে অবশ্য কোনো রকম কোনো ডিজাইনই চাইছে না। তারপরে উপরে গানাশ দিয়ে যে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম, 2 সাইডে ফুল দিয়ে দিলাম, একটু স্ট্যান্ডার্ড যেন দেখা যায় আর কি। একবারে খালি কেক কিরকম দেখা যায়, একবারে ফাঁকা ফাঁকা লাগে। তো নিচে যে গানাশগুলো জমে গেছিল, সেইগুলো গানাশগুলো
পরিষ্কার করে দিলাম। এরপরে ফন্টেনে কিছু ফুল কেটে দিব। এই যে ফন্টেনটা অল্প কয়েকটা ফুল দিব উপরে, যে দাগগুলো দিলাম এই দাগের ভিতরে সুন্দর করে দিয়ে দিব, যে ফন্টেন কাটতে নিতেছি। আর আমার মোবাইলের ক্যামেরাতে এই হলুদ কালারটা আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি যে হলুদ কালারটা অন্যরকম দেখা যায়। এই যে হলুদ, এই হলুদ আছে, খারাই দেখবেন যে না হলুদ নাই, যে মাঝখানে লাল লাল হয়ে গেছে, পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, একটু অন্যরকম আগুনের মতো কালার হয়ে যায়। তো এই যে দেখছেন এখন স্পষ্ট দেখা যাইতেছে। এরপরে সাইডে কিছু চকলেট চিপ দিয়ে দিলাম। আর আমার গানাসটা অনেকটা ঝরতেছে গরমের কারণে, এই জন্য সাইডে চকলেট চিপ দিয়ে দিলাম, দিয়ে একটা সাইডে লাইনার দিয়ে দিতেছি। আমাদের লাইনারটা দেওয়া শেষ হয়ে গেল। এরপরে উপরে সুন্দর করে যে ফুলগুলো কাটছিলাম এই ফুলগুলো দিয়ে দিতেছি অল্প কিছু। দেখছেন সাইডে গানাস মোটা আস্ত দিয়েছিলাম, এই জন্য এইদিকে আবার গরমের কারণে গলে গলে পড়তেছে, পড়ার কারণে এগুলো নষ্ট হয়ে গেছে, ডিজাইনটা অসুন্দর হয়ে গেছে। যাই হোক, এখন আর কিছু করার নাই, না হলে আবার ভাঙ্গে করতে হবে। আর এমনিতেও বর্তমানে অনেক সমস্যা, এই কারণে আর ভাঙলাম না কেকটা। এরপরে এই যে সুন্দরভাবে অরেঞ্জ কালার বাটার ক্রিম দিয়ে টপ দিয়ে দিয়েছি ফুলের ভিতরে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভাই ভিডিওতে তেমন একটা কথা বলতে পারি না, ধন্যবাদ।